একে একে তো সবগুলো ঠাকুর কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিলাম। এদিকে আমি কালী ঠাকুরটাকে এখন রং করে নিচ্ছি, কারণ এই মনসা আর রাধাকৃষ্ণ ঠাকুরের সাথে এই কালী ঠাকুরটাও যাবে। বন্ধুরা আজ কারখানায় এসেছিলাম আর দেখি বাবা মনসা আর রাধাকৃষ্ণ ঠাকুরগুলোকে শেড দিচ্ছে, আর যে ঠাকুরগুলোকে আমি রং করেছিলাম। কারখানায় এসেই তো আমি শিব ঠাকুরের বাগচালে কালী আর সবগুলো ঠাকুরের হাতে পায়ে আলতা পরিয়ে দিলাম। এই ঠাকুরগুলো দেখতে ছোট হলে কি হবে, কাজ কিন্তু এগুলোর প্রচুর। আর দেখো বাবা সেটের পরে রাধাকৃষ্ণ ঠাকুরকে শাড়ি পরানো হয়ে গেছে, আর এখন মনসা ঠাকুরকে শাড়ি পরাচ্ছে। বাবা এই ঠাকুরগুলোতে শাড়ি পরাতে থাকুক, তো চলো আজকে এই ঠাকুরগুলোর সাথে একটা কালী ঠাকুর যাবে, সেটাকে রং করে আসি। এই কালী ঠাকুরটা পা থেকে মাথা অব্দি সম্পূর্ণ কালো কালার হবে, আর শাড়ি পরবে না। রং করার পর চুল আর গয়না পরাইলে কমপ্লিট হয়ে যাবে। আর দেখো বাবা একদিকে চোখ আঁকাচ্ছে আর একদিকে মা চুল লাগাচ্ছে ঠাকুরগুলোতে। আর এই ঠাকুরগুলো রেডি করতে বাবার আমি মা করলি তাতেই ঝটফট হয়ে যায়। আর এই মনসা ঠাকুরটাকে চুল লাগালে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর এই কালী ঠাকুরটাকে চুল লাগানোর পর দেখতে আরো অনেক সুন্দর লাগছে। এই ঠাকুরটার নাম কি বলতো? দক্ষিণা কালী। তো আমাদের সবগুলো ঠাকুর কমপ্লিট হয়ে গেছে, আর আজকের মতো ভিডিও আমার এতটাই। দেখা হবে কাল।